হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন আমি আজকে নাস্তার জন্য তৈরি করছি। আটা নিয়েছি পরিমাণ মতো এবং বাঁধাকপি একদম কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিচ্ছি, কাঁচা ঝাল কুচি দিচ্ছি, একটু নুন দেবো, একটু হলুদ দেবো। সব কিছু আমি উপকরণগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমি মিক্স করে নেব। ঠিক আছে, এটা সকালে এবং বিকালে নাস্তার জন্য। পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল ইউজ করছি, খাঁটি সরিষার তেল, যাতে ভিতর থেকে একটু সফট হয়ে যায় সেই জন্য আমি তেলটা ইউজ করছি মিক্সড করার সময়। এবং একটা ডিম ভেঙে দিয়েছি যাতে খেতে ভেরি টেস্টি হয়, সেই জন্য একটা ডিম ভেঙে দিয়েছি। এই সব উপকরণগুলো এখন আমি জাস্ট মিক্সড করে নেব সুন্দর করে। দেখুন গাইস, আমার মিক্সড হয়ে গেছে সব কিছু উপকরণগুলো দিয়ে। এবার আমি কড়াই তুলে দিই। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, খাঁটি সরষের তেল দিয়ে ভেজে নেব। খাঁটি সরষের তেল শরীরের পক্ষেও ভালো, খেতেও অনেক ইয়ামি। আমি তেল গরম নিচ্ছি। আপনারাও নাস্তার জন্য কোনো কিছু না থাকলে এই উপকরণগুলো তো সব বাড়িতেই থাকে, আপনারা ইউজ করতে পারেন সকাল বিকেলে নাস্তার জন্য। এবার আমি ঢেলে দিচ্ছি আমার মিক্সড রেখে করে রাখা সেইটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। গাইস, আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। একে অপরের সাপোর্ট হয়ে আমরা থাকব। আপনি যদি আমার পাশে না থাকেন আমি কেন থাকব, এরকমটার অনেকের ধারণা। আমি এই ধারণা সঠিক মনে করি না। আমি মনে করি আপনি না থাকলেও আমি থাকব, কারণ আমরা তো সবাই মানুষ। একে অপরের পাশে না থাকলে কে থাকবে? মানুষই তো থাকবে, তাই না? পশু পাখি তো থাকবে না। হ্যাঁ, পশু পাখি বন্ধু হিসাবে থাকবে, ঠিক আছে, কিন্তু মানুষ হিসেবে তো আমাদেরকেই তো পাশে থাকতে হবে, তাই না? আমি একটু পেঁয়াজ কাঁচা ঝাল কুচি দিয়ে দিয়েছি। দেখুন আমার উল্টানো হয়ে গেছে। আমি কিন্তু ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি নাস্তার জন্য। সকালে নাস্তার জন্য এইটা খেতে খুব ভালো লাগবে। আমি একটু মচমচা করে ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু বাসায় তৈরি করতে পারেন। 1 কাপ আটা দিয়ে, একটি ডিম দিয়ে, সামান্য উপকরণ দিয়ে মিক্সড করে এই মজার নাস্তাটি তৈরি করতে পারেন খুব সহজে, মাত্র 10 মিনিট লাগবে। রোজই আমরা ভাবি আমরা কি খাবো, সকালে উঠে কী রান্না করব, কি খাবো, কি নাস্তা দিব, কি তৈরি করব, এমন চিন্তা ভাবনা কিন্তু সব মেয়েরই হয় সকাল হলেই। যখন যেটা মাথায় আসবে বা উপকরণগুলো থাকবে সেইটা দিয়েই কোনো না কোনো কিছু বানিয়ে নেওয়ার চেষ্টা করি, সেটা যেন একটু মজা হয়। আমি একটু কেটে নিচ্ছি, সুন্দর করে কেটে নিচ্ছি। দেখুন আমার কাটা কিন্তু হয়ে গেছে, আমি কেটে নিয়েছি। আমার রেসিপি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আমার কিন্তু প্রায় হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিব। আমার কিন্তু একদম হয়ে গেছে, আর আমি একটু লাল লাল করেছি কারণ লাল লাল খেতে বেশি ভালো লাগে। একদম লাল লাল হয়েছে দেখুন। আমি উল্টিয়ে দিচ্ছি, আমার প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। গাইস, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কেমন হয়েছে, কালারটা কিন্তু জাস্ট আমি এসেছে। গাইস, আপনারাও কিন্তু বাসায় চেষ্টা করতে পারেন এই বাঁধাকপি দিয়ে মজার রেসিপি, একটি মাত্র ডিম দিয়ে। খেতে কিন্তু একদম মজা। যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই এবং পাশে থাকবেন। আমার পরিবার এরকম নাস্তা খেতে খুবই পছন্দ করে, তাই আমি এটা করেছি যাতে সবাই আমরা পরিবেশন করতে পারি। একটু ঝাল ঝাল করেছি, একটু লাল লাল করেছি। গাইস, আপনারা সবাই চলে আসুন পরিবেশন করার জন্য। শুধু দেখলে হবে, খেতেও তো হবে, তাই না? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ছোটো বোনটিকে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।